জামালপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তর ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা, আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝকনের প্রতিবেদনে। দুর্গোৎসবকে কেন্দ্র করে জামালপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ, রং তুলি ও সাজসজ্জার কাজও প্রায় শেষ। এবার জামালপুরে 7টি উপজেলা ও 8টি পৌরসভার 207টি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা হবে। প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি হিসাবে মণ্ডপগুলোতে দুর্গা প্রতিমার খড় ও মাটির কাজ শেষ করেছেন। দু একদিনের মধ্যে দ্বিতীয় পর্যায়ে মূর্তিতে রং তুলির আঁচড়ের কাজ শেষ হয়ে যাবে। অন্যদিকে সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকোরেশন সহ অন্যান্য কাজগুলো ধীরে ধীরে এগিয়ে চলছে। দুর্গা প্রতিমা ছাড়াও মণ্ডপের জন্য তৈরি করা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস, সর্প সহ প্রায় 12টি প্রতিমা। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে 1 অক্টোবর শেষ হবে দেবী দুর্গার আরাধনা। পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রদীপ কুমার সোম রানু বলেন, আগামী 28 সেপ্টেম্বর শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এতে সকলের সহযোগিতা চান। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এই যে বন, মাটি, সুতলি এইগুলির দাম অনেক বেশি, রং টং সব কিছুর দাম বেশি, এখন আমাদের পুষে না। এবছর আমি পাঁচটা প্রতিমা তৈরি করেছি, তবে আসলে জিনিসপাতি সবকিছু দাম বেশি, তো এর জন্য আমাদের বেশি পড়তাই হয় না। যদি সরকার একটু জিনিসপাতির দামটা একটু নিয়ন্ত্রণে রাখতো তাহলে আমাদের একটু সুবিধা হইতো। জামালপুরের এই ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে প্রতি বছরের নেই এবারও আমরা শারদীয় দুর্গোৎসব পালনের যথাযথ উদ্যোগ নিয়েছি। পরিচালনা পরিষদের এবং সুধীবৃন্দের সার্বিক সহযোগিতায়, প্রশাসনের সহায়তায় এবং আর্থিক অনুদানে শ্রী দুর্গাবাড়ি পরিচালনা পরিষদ সুষ্ঠু এবং সুন্দরভাবে ভক্তদের মাঝে শারদীয় দুর্গোৎসব উদযাপিত করে। এবছরের পূজাকে নির্বিঘ্ন করতে, উৎসব মুখর করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ঢেকে দিতে আমরা বিভিন্নমুখী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পুলিশ সর্বাগ্রে এই কাজটি করে থাকে, আপনারা জানেন। আমাদের এই জেলাতে গতবারের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর এই জেলাতে 207টি পূজা মণ্ডপ রয়েছে, তার মধ্যে আমরা অধিক গুরুত্বপূর্ণ এ ধরনের ক্লাসিফিকেশন করে আমাদের যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে, এবার আমরা তার চেয়েও বেশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা মনে করি আমাদের এই যে ধর্মীয় সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আছে বাংলাদেশে, সেটি অব্যাহত থাকবে।